নমস্কার, প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো সয়াবিন রাইস, একদম ওয়ান পট কুকিং, একটা বাসনেই রান্না হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন, যতটা দরকার। এবারে আমি একটু গরম জলে ফেলে দেবো। গরম জলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। ওই গরম জলেই এটা সুন্দর নরম হয়ে যাবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নিলাম 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি এই এতটা আদা। আদাটাকে এই যে কেটে কেটে দিয়ে দেবো জারে। না হলে আসলে গোটা থেকে যেতে পারে, একটু কেটে দিলে ভালো হয়, সুবিধে হয় পেস্ট করতে। আর আদাটা এত শক্ত না, আমি কাটতেই পাচ্ছি না যেন। তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি। এটাকে এই যে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে সয়াবিন আমার 10 মিনিটে একদম নরম হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে, কিন্তু প্রচন্ড গরম, হাত দিয়ে আমি চিপতে পারবো না। এই চামচের সাহায্যে জলটা চেপে চেপে বের করে নেব সয়াবিনগুলোকে। এই বাটিটাতে একটু ম্যারিনেট করব, তো সেই বাটিতে এখন চেপে চেপে নিয়ে নিলাম সব। এবারে দিয়ে দিচ্ছি দই। দইটা কিন্তু আমার ঘরে পাতা, তাই দইটা কিন্তু বেশি টকও নয় একেবারে। টক যেন না হয়, তাহলে ভালো হয়। আর ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটুখানি চিনি, ব্ল্যাক পেপার। এগুলো দিয়ে আমি ভালো করে এখন মাখিয়ে নেব। দইটা টক হলে একটু পরিমাণে কম দেবেন। আমার দইটা কিন্তু একেবারেই টক নয়, তাই আমি 2 চামচ দিয়েছি। এটা মাখিয়ে দিলাম। 10-15 মিনিট থাকুক, তারপরে আমি রান্না করতে চলে এলাম। কড়াইতে একটু তেল দিলাম আর একটু ঘি দিলাম, দিলে ভালো লাগবে খেতে। পুরোটা ঘিতেও করতে পারেন, পুরোটা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু গরম মশলা, তেজপাতা। একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, কারণ এতেই সব মশলাপাতি আছে, আলাদা করে আর কোনো মশলা দেবো না। এটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল ছাড়বে, কারণ জলটা আমি ভালো করে চেপে চেপে বার করতে পারিনি, থেকে গেছে অনেকটাই। তো এখন রান্না করতে করতে জলটা বেরোবে, জলটা কিন্তু আমি শুকিয়ে দেবো কিছুটা। এই সবে নাড়ানাড়ি শুরু করেছি, মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করে দেবো। এই দেখুন এখন কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আরো একটু নুন। আমাকে টেস্ট করে মনে হলো যে আরো একটু নুন লাগবে, কারণ ভাতেও তো নুনটা লাগবে, তাই আমি নুনটা দিয়ে দিলাম আর একটু। এবারে কিন্তু বেশ ভালো রকম কষানো হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ উঠেছে। মানে একটা তরকারি হয়ে গেলে যেমন গন্ধ ওঠে, একদম সেরকম গন্ধ ছেড়েছে। তো এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা যেরকম পরিমাণ সেইভাবেই নেবেন, আমার যতটা দরকার আমি নিয়ে নিয়েছি। চালটা ধুয়েই জাস্ট দিয়ে দিয়েছি, আগে থেকে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখিনি। একটু চালটার সঙ্গে নাড়ানাড়ি করে নেবো গ্রেভিটা। আমি কিন্তু আজকে হলুদ দিইনি, আপনারা চাইলে কিন্তু হলুদও দিতে পারেন। হলুদ দিলে আসলে আমার একদম হলুদ হয়ে যায় ভাতটা, তাই জন্য আমি দিইনি। আমি একটু হালকা কালার রাখতে চাই, তাই জন্য। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে যতটা চাল নিয়েছি তার ঠিক ডবল জল দিয়েছি, আরো একটু বেশি দিয়েছি। মানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, আমি 3 কাপ আর 1/4 কাপ জল দিয়েছি। কুকারে হলে কিন্তু একদম মাপে মাপে জলেই হয়ে যায়, মানে 1.5 কাপে 3 কাপ জলে। যেহেতু এটা ডেকচিতে হবে, তাই একটু বেশি রেখেছি। ভাতটা ফুটতে শুরু করেছে, সাইডে থাকতে হবে, না হলে যেন ফ্যানটা উতরে না পড়ে যায়, কারণ ওই বেরিয়ে গেলেই তো সব মশলাপাতি সব বেরিয়ে যাবে গন্ধটা। তাই জন্য আমি পাশেই আছি। আর ওইদিকে ঢাকাটা একটু খুলে দিয়েছি, আর এদিকে একটু কাজু ভেজে নিচ্ছি, উপর থেকে একটু কাজু ছড়াবো বলে। খেতে খুব ভালো লাগবে, কাজুটা অবশ্যই ভেজে দেবেন। এদিকে ভাতটা কিন্তু ফুটে গেছে আমার 10 মিনিট মতো। 17-18 মিনিটে আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এই চালটা আমার এতটা টাইমই ফোটে। এদিকে দেখতে দেখতে কাজুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি একটু পেঁয়াজও ভেজে নেব, মানে বিরিস্তা বানাবো। একদম ক্রিস্পি না হলেও একটু ক্রিস্পি করব, মাঝারি। এই এতটা পেঁয়াজই ভাজছি। উপর থেকে ছড়িয়ে দিলে না এত খেতে ভালো লাগে। এই কাজু আর পেঁয়াজ ভাজাটার জন্য ভাতের টেস্টটা আরো বেড়ে যায়। পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর আজকে আমাদের এখানে মানে গরম পড়েছে, তো এখন ফোম পার্টি আছে 4টা 4:30 থেকে। তো সেখানেও যাব, মানে এই সোসাইটিতে আইসক্রিম দেয় প্রত্যেক বছরই, সে বছরও দিয়েছিল। এই দেখুন ভাতটা আমার একদম 18 মিনিটে একদম কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড গরম। আর দেখুন পরপর কিন্তু ঠান্ডা হলে একটু ঝরঝরে হয়ে যাবে। প্রথমে একটু চিটচিটে লাগে, কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন ভাতগুলো গোটা গোটাই আছে, কিন্তু বেশি নাড়াচাড়া করলেই ভাত ভেঙে যাবে।
একটু ঠান্ডা হলেই নাড়াচাড়া করা ভালো। এবারে আমি প্লেটে খেতে দিয়ে দিচ্ছি। এগুলো একটু গরম গরম খেতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। কিন্তু যা সুন্দর গন্ধ উঠেছে। আমি তো কম করে ঘি দিয়েছি, আপনারা চাইলে আরো একটু ঘি দিতে পারেন। তারপরে এটা হয়ে গেলে একটু দুধওয়ালা মানে কেশরওয়ালা দুধও দিতে পারেন উপর থেকে, খুব ভালো লাগে। সেটা আমি আজকে করিনি, আমি আজকে একদম প্লেন করেছি। আর উপর থেকে এই যে কাজু ভাজাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পেঁয়াজ ভাজা। দেখেই বুঝতে পারছেন সত্যি খেতে খুব ভালো হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আপনারাও এইভাবে সত্যি বানিয়ে খান, খুব ভালো লাগবে। আর এটা যেহেতু ওয়ান পট কুকিং, তাই জন্য ঝামেলাও নেই, জানেন, তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় হয় না ঘরে কিছু নেই রান্না করার, কি করব কি করব, তো এরকম রান্না করে খেতে পারেন। সঙ্গে একটু স্যালাড কেটে নিতে হবে আর রায়তা বানিয়ে নিতে হবে দইয়ের, খুব ভালো লাগে খেতে। এই ছিল আমার আজকের রেসিপিটা। আর আপনাদের সঙ্গে দেখাবো ফোম পার্টিতে কি কি করে কি হলো। এই দেখুন 4:30 বাজে এখন, এই সবাই আসতে শুরু করেছে। আমি কিন্তু এটা ঘরের ভেতর থেকেই করছি, মানে আমার জাস্ট ঘরের সামনেই হচ্ছে। আমি তো সামনেটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, আমার ঘরের সামনেটা কিরকম। একদম সামনে হচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে আইসক্রিমের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর তার ওপাশে ফোম পার্টিটা হচ্ছে। দেখুন বাচ্চাগুলো খেলছে, ফোমটা উঠছে, আর খুব সুন্দর গান বাজছে, বেশ ভালো লাগছে জানেন। অনেকদিন পরে যেন এরকম একটা পরিবেশ পেলাম, কারণ এর আগে কিন্তু কোনোদিন আমি শুনিনি যে স্পিকারে গান হচ্ছে, কোথাও থেকে শুনতে পাচ্ছি। বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যে বেশ আমার দেশেই আছি। দেশে তো মাঝে মাঝেই কত রকম পুজো হয়, গান বাজতে থাকে, ভালোই লাগে মাঝে মাঝে। একটা লিমিটেড মানে আওয়াজটা লিমিটের মধ্যেই আছে। এবারে দেখুন আমি আমি কিন্তু আমার ঘর থেকেই করছিলাম, তারপরে চলে এলাম আইসক্রিম খেতে। আমরা সবাই এসছি, অভি খেয়ে চলে গেছে। এই যে অভির বাবা এখন যাচ্ছে আইসক্রিম নিতে, আমিও নেব। কিন্তু এবারে আইসক্রিমটা বারগুলো রেখেছে, বারগুলোই সব। আর আগের বারে কিন্তু সব কাপ আইসক্রিমগুলো রেখেছিল, খুব ভালো ছিল আগের বারেরটা। বাচ্চাগুলো দারুণ মজা করছে, যে কেউ যেতে পারে, বড় ছোট সবাই যেতে পারে। কিন্তু বাচ্চাগুলো যা মজা করছে না, একদম ফোমের ভিতরে ঢুকে যাচ্ছে। 7টা অবধি আছে, আর এখানে 7টা মানে এখন অনেক বেলা, 8:30 পৌনে 9টায় এখনো সন্ধে হয়, সূর্য ডোবে। এই যে আমি এটা নিয়েছি, অভির বাবা ওইটা নিয়েছে, খেতে শুরু করে দিয়েছে। এখন খাবো, তারপরে একটু মন্দিরে যাব। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন, কিন্তু খুব ভালো লাগবে। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার পাশে থাকবেন আপনারা, আর অনেক বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।